শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে আজকে যারা কুরুচিপূর্ণ বেয়াদবিমূলক কথা বলতেছ, ফেসবুকের মধ্যে লিখতেছ, পোস্ট করতেছ, তোমাদেরকে একটি কথা বলে দিতে চাই, তোমরা কান খুলে শুনে রাখো। এক মামুনুল হক না হইলে মামুনুল হকের কদর বোঝা যায় না, দাম বোঝা যায় না, ইজ্জত বোঝা যায় না, সম্মান বোঝা যায় না। যে এক মামুনুল হক সাহেব ফেসিস্ট এর আমলে যেই হুঙ্কার দিয়ে গোমন্ত জাতিকে জাগ্রত করে রেখেছিলেন, সেই মামুনুল হকের কথা বলতেছি। যেই মামুনুল হক আর শাপলা চত্বরে না গেলে, যেই মামুনুল হক আর সংসদের সামনে না গেলে, যেই মামুনুল হক আর বাইতুল মুকাররমের সামনে না গেলে, আর হুঙ্কার না দিলে, গোমন্ত জাতিকে আর জাগ্রত করবার চেষ্টা না করলে মামুনুল হক সাহেবের কিছু আসে যায় না। উনি দ্বীনের কাজ করতেছেন, কোরআনের কাজ করতেছেন, কালিমার কাজ করতেছেন আল্লাহর দ্বীনের জন্য। নিজে পর্যন্ত জেল খেটেছিলেন, নিজে জেল খেটেছিলেন। সেই মামুনুল হকের কথা বলতেছি। আজকে যারা 1.5 টাকার মৌলবি হয়ে, 2 টাকার হাফেজ হয়ে, এই নেতা সেই নেতা হয়ে তোমরা লেখালেখি করতেছ, মামুনুল হকের কদর কি বুঝবা? মামুনুল হকের দাম কি বুঝবা? মামুনুল হক না হইলে মামুনুল হকের দাম বোঝা যায় না, মামুনুল হক না হইলে মামুনুল হকের ইজ্জত বোঝা যায় না। তোমাদেরকে একটি কথা শুনবার জন্য আমি আপ্রাণভাবে চেষ্টা করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি। শোনো, সিংহকে সিংহ ভয় পায় না, বাঘকে বাঘ ভয় পায় না, হরিণকে হরিণ ভয় পায় না, কুকুরকে কুকুর ভয় পায় না, গরুকে গরু ভয় পায় না। যখন সিংহ বাঘকে দেখে তখন দৌড়ে পালায়, যখন সিংহকে গরু দেখে, হরিণ দেখে দৌড়ে পালায়। অতএব মামুনুল হক না হইলে মামুনুল হকের কদর বোঝা যায় না, মামুনুল হকের দাম বোঝা যায় না, মামুনুল হকের ইজ্জত বোঝা যায় না। মামুনুল আগে হও, নুরুল ইসলাম উলিপুরি আগে হও, অমুক আলেম হও, তমুক আলেম হও, অমুক বড় আলেম হও, তারপরে তুমি দাম বুঝতে পারবা, ইজ্জত বুঝতে পারবা, কদর বুঝতে পারবা। এক মামুনুল হক হইতে গেলে বহুত কষ্ট করতে হবে, বহুত পরিশ্রম করতে হবে, জেল খাটতে হবে, বহুত প্রতারণার শিকার হইতে হবে। মামুনুল হক কি চাইলেই হওয়া যায়?